ইরানের পুরো আকাশসীমা দখলে নিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এরকম দাবি করেছে ট্রাম্পের হোয়াইট হাউসের এক প্রতিনিধি। এ নিয়ে ইত্তেফাক পত্রিকায় যে খবরটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। খবরটির বিস্তারিত বলছে যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার 5 মার্চ পর্যন্ত ষষ্ঠ দিনে গড়িয়েছে। ইতিমধ্যে দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তেহরানের বহু শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। বুধবার 4 মার্চ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের 20টির বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে, সেই সঙ্গে 49 জন ইরানি শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে। দেশটিতে 2000-এর বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলেও দাবি ক্যারোলিনের। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের অসাধারণ অভিযানে ইরানের পুরো আকাশসীমা নিয়ন্ত্রণ নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে, ইরানি শাসন ব্যবস্থা একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যুদ্ধক্ষেত্রে অনেক ভালো করছি। এদিকে সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে লড়তে যোগ দিয়েছে মার্কিন মদতপুষ্ট কুর্দি যোদ্ধারা। ইতিমধ্যে কুর্দি যোদ্ধারা ইরানের সীমান্ত অতিক্রম করেছে। তারা দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এবং আজকে সকালের আরেকটি খবর, সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের নতুন যে সর্বোচ্চ নেতা নির্বাচন করতে যাচ্ছে ইরান, তাকেও হত্যা করবে। অর্থাৎ তারা ইরানের যেই নেতৃত্ব রয়েছে, এই পুরো নেতৃত্বকে তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং এর আগের ভিডিওতে আমরা উল্লেখ করেছিলাম যে সেখানে হাজার হাজার কুর্দি যোদ্ধারা ইরানের যে সীমান্ত, সেই সীমান্ত অতিক্রম করে ইরানের ভিতরে প্রবেশ করছে। আর অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার যেই অর্থাৎ যে এটিকে তারা পরীক্ষা চালিয়েছে, এটির যে খারাপ দিক এটি হচ্ছে যে জাপানের যে হিরোশিমা যে বোমাটি নিক্ষেপ করা হয়েছিল, সেই বোমার প্রায় 20 গুণ বেশি শক্তি নিয়ে তৈরি করা একটি বোমা তারা পরীক্ষা করেছে। তো অনেকেই বলছে যে এই সময় এসে সেই বোমাটি পরীক্ষা করার অর্থ হচ্ছে যে ইরানকে ভয় দেখানো। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে সেটি পরীক্ষা করার সাথে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে যে যুদ্ধ চলছে সেটির কোনো সম্পর্ক নেই। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যুদ্ধ চলছে, ইরানও পাল্টা আঘাত করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে, এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ তাদের দখলে রয়েছে বলে তারা দাবি করছে। যে হরমুজ প্রণালীতে তেলের প্রায় 20 ভাগ তেল সেখান দিয়ে বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্য থেকে পাঠানো হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।